আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকেরা, আজকে আমি আপনাদের আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি দেখাবো। এখন আমি আমাদের বাড়ির উঠানে অবস্থান করতেছি। অতিবৃষ্টির কারণে আমাদের গ্রামের অনেক রাস্তাঘাট পানির নিচে ডুবে গেছে। এখন আজকে সকালে বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠানের মধ্যে পানি জমা হয়ে গেছে, অনেক পানি, প্রচুর পানি হয়ে গেছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উঠানে প্রায় পায়ের গিরার উপর পানি হয়ে গেছে, আর রাস্তার উপর আরো বেশি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি পুরো ভিডিওর মধ্যে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরের প্রায় 2 ধাপ সিঁড়ি পানি উঠে গেছে। তো আমরা আমাদের বাড়ির পুরো উঠোনটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে রাস্তার দিকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির উঠানে অনেক পানি জমে গেছে। আপনারা ভালো করে দেখুন। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা রাস্তার দিকে গিয়ে দেখাচ্ছি কতটুকু পানি হয়েছে। এখন আমাদের বাড়ি থেকে রাস্তার দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। অবস্থা খুবই খারাপ, অন্যান্য দিকে অবস্থা আরো অনেক খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি হয়ে গেছে, যান চলাচলের কষ্ট হচ্ছে, মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আরো বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরে অনেক টাকার মাছ ছিল, অনেক মাছ ছিল, সব মাছ ভেসে চলে গেছে। খুব কষ্ট লাগছে, মাছগুলো ভেসে চলে গেছে। তারপরেও কিছু কিছু মাছ হয়তো অনেকে ধরতে পারছে, আর বাকিগুলা ভেসে চলে গেছে। এটা দেখতে পাচ্ছেন পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরের মাছগুলো ভেসে চলে গেছে। ডুবে যায় বন্যায় আমাদের ঘর, সতেজ মানুষ জন হলো নিথর। ডুবে যায় বন্যায় আমাদের ঘর। তো আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা এখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের সবাইকে এই পরিস্থিতি থেকে, এই বন্যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। আল্লাহ যেন বন্যার পানি কমায় দেয়। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখেন আমাদের রাস্তার মধ্যে অনেক পানি হয়ে গেছে, প্রায় হাঁটুর উপরে পানি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হাঁটুর উপরে পানি। সামনের দিকে গেলে আর একটু বেশি বেশি পানি। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব হেঁটে দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন, আস্তে আস্তে দেখতে থাকুন। আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে, রক্ষা করে, দোয়া করবেন। দেখতে পাচ্ছেন মানুষের চলাচল করতে কষ্ট হচ্ছে অতি বন্যার কারণে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে মানুষদের চলাচল করতে, অতিবৃষ্টির কারণে অনেক পানি জমা হয়েছে। আবার শুনছিলাম ভারতের নাকি একটা পানির গেট খুলে দেওয়া হচ্ছে, যার নাম আমার মনে নাই। ওখান থেকে নাকি কিছু পানি আসছে, আর অতিবৃষ্টির ফলে আরো পানি জমা হয়েছে। দেখেন সবার চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। আমরা এখন আমাদের রাস্তার এই পাশটা দেখাই। দেখেন অনেক পানি হয়ে গেছে, প্রচুর পানি। দেখেন এখন এই পাশটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সামনের দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক পানি। এখানেও প্রায় আপনার হাঁটুর উপরে পানি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন প্রায় হাঁটুর উপরে পানি, ওনারা দেখতে পেলেন। কারণ আমি আপনাদেরকে দেখাবো আরো সামনের দিকে গিয়ে। আমি যখন জোহরের নামাজ পড়তে যাই তখন দেখছিলাম আমাদের মেইন রোডের উপর একটা গাছ রাস্তার অর্ধেক অংশ সহ ভেঙে পড়ে গেছে। ওই গাছটাও এখন আপনাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে যাচ্ছি, জোরে জোরে যেতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি, পানির ফলে আমি যেতে পারছি না। আস্তে আস্তে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আপনারা একটু খেয়াল করুন, এখানে একটা টিনের ঘর। দেখেন এই ঘরের একদম কাছাকাছি পানি চলে এসেছে। যদি আরো বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, হয়তো ঘরের মধ্যে পানি ঢুকে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে হেফাজত করে।
কিছুক্ষণ আগে যে আপনাদেরকে বললাম আমাদের এলাকায় একটা গাছ রাস্তার অর্ধেক অংশ সহ পড়ে গেছে, এই হচ্ছে সেই গাছটি। দেখেন রাস্তার প্রায় অর্ধেক অংশ হবে, দেখেন পুরো গাছটা ভেঙে পড়ে গেছে। দেখেন এখন এখান দিয়ে একটি রিক্সা যেতে বা সিএনজি যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। রাস্তার প্রায় এক অংশ সহ গাছটা ভেঙে পড়ে গেছে, এই হচ্ছে সেই গাছটা। তো আমি আমাদের এলাকার মধ্যে এই গাছটাই পড়তে দেখছি, আর এখনো পড়তে দেখি নাই। এখন আমি আমাদের গ্রামের দোকানের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দোকানের সামনেও প্রচুর পানি হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করুন, প্রচুর পানি হয়ে গেছে, এমনকি দোকানের ভিতরেও পানি ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবরস্থানের মধ্যে অনেক পানি ঢুকে গেছে। যদি আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে আরো পানি কবরস্থানের মধ্যে ঢুকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের গ্রামের বন্যার পরিস্থিতি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, রক্ষা করে, এই পরিস্থিতি থেকে রক্ষা করে, বন্যার পানি কমাই দেয়। আপনারা সবাই, আমাদের গ্রামের এই বাড়িতেও প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে, প্রচুর পরিমাণ পানি। এই বাড়ির মালিক সম্পর্কে আমার চাচা হয়, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। এই ঘরটা একদম কাছাকাছি পানি চলে এসেছে। যদি আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ঘরের মধ্যে পানি ঢুকে যাবে। এই দেখুন এখন অল্প একটু ঢুকছে ঘরের দিকে। তাদের সাথে কথা বলে যা জানছিলাম, যা শুনছি, তারা বলছে যে পানি আরো প্রচুর ছিল, এখন একটু কমছে। ঘরের ভিতরে পানি আরো প্রচুর ঢুকছে, এখন একটু কমছে। আমাদের গ্রামের বর্তমান বন্যার পরিস্থিতি নিয়ে এই ভাইয়ের কাছে কিছু কথা শুনবো। আপনি এই গ্রামের বন্যার পরিস্থিতি নিয়ে আমাদেরকে কিছু বলেন। বন্যার পরিস্থিতি মানুষ থাকতে অসুবিধা হচ্ছে, খানা খাওয়ার অসুবিধা হচ্ছে, চলাচল করার অসুবিধা হচ্ছে। পানি যে এক মানতে পানি, এখানে মানুষ চলাচল করবে কিভাবে? ডুবে যায় বন্যায় আমাদের ঘর, সতেজ মানুষ জন হলো নিথর। আপনাদেরকে এতক্ষণ আমাদের বাড়িতে এবং আমাদের গ্রামের মধ্যে বন্যার পরিস্থিতি কেমন দেখালাম। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।